এটা না, আরো আরো কয়েকটা ইয়া দিতে হবে, ফিল্টারিং করতে হবে, ঠিক আছে? তারপরে তোমার অরিজিনাল ইয়া আসবে, এই মাল আসবে। এটা মনে করো আউট, হ্যাঁ, এবার আউট হয়ে গেল। এখন আরেকটা ইয়া দিলে তোমার ক্লিয়ারলি, হ্যাঁ, এই ফিল্টারিং এটাতে, হ্যাঁ, এই ফিল্টারিং দিয়ে তোমার এই শেষ ফিল্টারিং নয়। আরও এটার ভিতরে ইয়া আছে, এই ফিল্টারিং আছে, ফিল্টারিংয়ের উপরে ফিল্টারিং করতে হবে। এটা হলো মেন টার্গেট, বুঝতে পারছো? এই টার্গেটে সব কিছু, এটা শেষ ফিনিশিং না, এটা হচ্ছে শেষ ফিনিশিং আসবে এখন। শেষ ফিনিশিংয়ের মানে এখন আসবে। এটা হইল মূল ধাতব পদার্থ। বইয়ের থেকে পরীক্ষা করে 70 ভাগ আয়রন, 25 ভাগ অ্যাসোপোর সিলিকা। এই সমস্ত সিলিকা জিরকন, রুটাইল, ইলমেটাল, ম্যাগনেটাল, গ্যানেট, মোনাজত, কার্বোডাইস, নিউক্লিন, রাসায়নিক প্রযুক্তি, পারমাণবিক প্রযুক্তি, ইউরেনিয়াম, চুল্লি ও বিমানে ব্যবহৃত হয়ে থাকে। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বিটা নির্বাহী চেয়ারম্যানের কাছে আমার আকুল আবেদন, বাংলাদেশ বিএমডি বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর কাছে আমার আকুল আবেদন, আমার এই মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করার জন্য সহায়তা চাচ্ছি। এই খনিজ সম্পদ বিনিয়োগ করতে পারলে আমাদের এই শত শত বেকারত্ব লোক, হাজার হাজার বেকারত্ব লোক কাজে লাগিয়ে দেশ ও জাতিকে এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। যেখানে অবহেলিত ভালো আছে ওখান থেকে, আমার ভিডিওতে দেখলেন, আমার যেখান থেকে অবহেলিত ভালো আছে ওখান থেকে আমি আহরণ করে কাজে লাগাতে চাচ্ছি। আমি বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার থেকে চুরি করে আনি নাই স্যার, আমি আমার বাংলাদেশের অবহেলিত বালি থেকে খনিজ সম্পদ আলাদা করছি। নগদ ছাড়, নগদ এখন পরীক্ষা করে আপনারা দেখতে পারেন এর ভিতরে কী আছে কিনা। আমার এটা বিনিয়োগ চাই, আমি বিনিয়োগ করতে চাই। বিনিয়োগ করতে পারলেই দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। হ্যাঁ, একটা দিন বিনিয়োগ করতে পারলে দেশ ও জাতিকে এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। তাহলে আমি কেন বিনিয়োগ করতে পারবো না, বেকারত্ব দূর করতে পারবো না? স্যার, আমার আমার আকুল আবেদন। আমার কিছু বলার নাই, একটাই বলার, বেকারত্ব দূর করতে হলে প্রযুক্তি, আমার এই প্রযুক্তি খারাপ রাখছি, প্রযুক্তি, তথ্য প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগাতে চাই, আর কিছু চাই না স্যার। আসসালামু আলাইকুম।